আসসালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করার ইতালিতে প্রায় দীর্ঘ 1 মাস যাবৎ ক্রিসমাস ডে উপলক্ষে নানা দোকানপাট, খেলনার দোকান, আমার ঘরের সামনেও এই একটা খেলনার দোকান আইছে, গুড়া চরকি সব কিছু বাচ্চাদের আনন্দ দেওয়ার লাগি সব ধরনের গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তো রাকিব গড়তে বারোইও 1-2বার না উঠলে তো হয় না, খান না করই তে মানুষের সামনে অনেক লজ্জা। তো আর উঠানি লাগে, 1বার দিলে 5 টাকা। তবে কত হয়েছে গা, রাকিব 1বার করে না 3বার 4বার সে আবার ওই একটা তারার খেলনা আছে, ওই দিয়ে দেখুন আফদান আকর্ষণ উড়ের নামের, এইটা যদি ধরতে পারে তে আবার 1 চক্কর ফিরিয়ে দেওয়া হয়। রাকিব 2বার 3বারও ধরতে পারে, মাশাল্লাহ। তো আজকে তারে নিয়ে উঠছি, আমিও তার সাথে, তার বাবাই কেন নাই, তো ভাবলাম তে সে খান্না করে তে 1বার করি। আমার সাথে আমার আর এক ভাবি আছেন, তাই ভিডিও কইরা নিয়ে। তো এই তো চকে ঘুরে আমি বয়ে তারে দৌড়ি, তো ভাবি বলতেছেন যে আর দৌড়ো না, তার সাহসটা হোক, তো একটু সারি আর একটু দৌড়ি। রাখিব কিছু ভয় পায়, এখনো তার জড়তা খাটছে না, যদি পড়ে তারপরেও বাপ থাকলে তো সাথে তো বাপও আর উঠোই, আমি আর উঠি না। তো এখন আজকে উঠছি তারে ধরার লাগি। এই তো আমরা ছেলে আর মা চরকিতে ঘুরতেছি। কইতে ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। এই তো শেষ হয়ে যাব, আগের দিনের ভিডিওটা আপলোড করি। আর প্রিয় আপুরা ভাইয়ারা ভিডিও দিতে একটু দেরি হইয়া গেল, কারণ রাকিবর আজকে আমরা নিচে নামতে নামতে বাসটা গেছে কি, তো রাকিবর বাবা আমরা হাঁটাইয়া 1 ঘন্টা, রাকিব তো হাঁটে ধীরে ধীরে নিয়ে দিয়ে আইলাম। সেখানে কথা অনেক, শিক্ষিকারা ভিতরে ঢুকাই না, কারণ হয়েছে তারা আইন 1/2 ঘন্টা পাস অতিক্রম হয়ে গেছে। তো অনেক কথা বলা বলি করার পরে দিয়ে আইলাম, কারণ রাকিব গড়ও ভালো লাগে না, কই একটু সময় কাটাইয়া হোক, তারও ভালো লাগে। একটু মেলা খোলা জায়গা আছে, খেলাধুলারও প্রচুর ব্যবস্থা, এর জন্য ভাবলাম তে যাওক। আর তার খাওয়ার মেনসা মিলটা দেওয়া হয়ে গেছে, ও ভাবলাম তো এইটা বাতিল হয়ে যাব, মানে এমনিও যাইব কে খাওয়াটা, এটা বন্ধ হইতো নাই। এরপরে মাঝরাদের হাতে যাইব কি, শিক্ষিকাদের হাতে যাইব কি, তো কেউ খাইব কে খাইতো না, এর জন্য ভাবলাম তো তার খাওয়াটাও খাওক আর যাওক, আর একটা দিন মিস করার দরকার নাই। তো আমরা 2জন হাঁটতে আর তারে নিয়ে হাতে ধরাইয়া দিয়ে আইলাম। রাকিব প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে সকালে উঠে তারপরেও রেডি করি, খাওয়ার দাওয়ার দেই। তার বাবা উঠতে আজকে দেরি করছেন, কারণ গড় থাকলে তো এখন তো আর কাজ নাই, তো তাই নয় ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। তো গড় দেখলে তো আর বাপ সারা যাইতো না, আজকে আবার রান্না করে মা সারা যাইতো না, আমি আর যাওয়ার কি আলা ছিল না। তো দৌড়িয়া জাক্কা বাক্কা লাগাইয়া দৌড়িয়া গিয়া তারে ধরলাম, ধরার পরেও বাসটা মিস হয়ে গেল, কি আর করার, দিয়েও আইলাম। এর জন্য বন্ধুরা একটু দেরি হয়ে গেছে, মনে কিছু নিবা না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাব। টাইম মেনটেন করতাম পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। তো আগামীকাল আমি ইউটিউবে পোস্ট করছিলাম যে আজকে ভিডিওটা আপলোড দিব, এর জন্য তাড়াহুড়া কইরাও দেরি হয়ে গেলেও আমি আপলোড করার চিন্তা কইরার। এরপরে আমার নিজের ডাক্তারের কাছে গেলাম, প্রাইভেট ডাক্তার, ওখানেও কিছু কথাবার্তা কইলাম, এর জন্য বসে আরও অনেক দেরি হয়ে গেল। সব মানুষ গেল, আমি আবার অ্যাপার্টমেন্ট নিছি না, তো নানিও আমি দেখাইলাই সব রুগী যাওয়ার পরে। আমার ডাক্তারে বুঝইন তো তাই ফোনটা আমি তো নিতে পারছে না, তে আর আইছে আমার ডাক্তারের সাথে আমার একটা ভালো বাব আছে, দেখে তাই আমারে দিছইন হসপিটালের ফোনটা লইতাম, মানে অ্যাপার্টমেন্ট লইতাম, যাইতাম দেখাইতাম যে তেমন সমস্যা নাই, নাকর মাঝে কি একটা হয়, শীত সিজনে হয়, এই তো এরপরে গরম সিজনও আবার শেষ হয়ে যায় অ্যালার্জির মতো। তো কইলা কি এত দেখাই আইবা, এই নাও কাগজ টুকন ধরাইয়া দিয়েছেন, নিয়ে আইলাম। আর তাড়াহুড়া কইরা আইয়া গরম বয়সটা দিয়া রান্নাও বসাইছি না দুপুরের, এখন আস্তে আস্তে বয়স দিয়া ভিডিও আপলোড করার পরে রান্না বয়াইমো। আজকে প্রায় সকল ধরনের আইটেম রান্না করা লাগবো, গরম আর তরকারি রান্না বান্না নাই,
কালকে সব কিছু শেষ করে লাইছি, কই যে আজকে নতুন করে রান্না করবো, এর জন্য একটু লেট হইব। তো ভাবলাম ভিডিওটা বয়েস দেই, বয়েস না দেওয়ার কারণে আমি আপলোড দিতাম পারছি না সময় মতো। তো ডাক্তারের গড় বৈশ্য ভিডিওত কাজ করছি, সবগুলা লেখালেখি করছি, তামিল বানাইছি। এখন গড় আইসা দৌড়া দৌড়ি করে বয়েসটা দিয়ার। তো দেখেন তো 1 মাস প্রায় শহরটা এরকম সাজানো গুছানো পরিপাটি, তারার ক্রিসমাস ডে তারা অনেক মজা করছে, অনেক আনন্দ করছে। তো ভাবলাম যে দোকানপাট বইছে আমার প্রিয় বিয়াসদের সাথে একটু শেয়ার করি। আমার শহরের অন্যান্য শহরও আরও অনেক জমকালো আয়োজন করে তারা। আর 7 তারিখ থেকে তারা সব কাজ কর্ম অফিস আদালত সব কিছু খুলছে, আর এর আগে সব কিছু বন্ধ আছিল। এই তো কি সুন্দর দেখুন তো, কাজ থাকলে টাকা থাকলে অনেক অনেক দাম, কিন্তু জিনিস অনেক সুন্দর। এগুলা কিন্তু সিরামিকর জিনিস, তবে মেড ইন লন্ডন থেকে এগুলো আইছে। এত সুন্দর কিন্তু দাম চৌড়া, বাংলার 30,000 40,000 ও মতন পড়ে এক সেটর দাম, কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর। তবে আমাদের লাগে এগুলা নাই, তারা যারা ইতালিয়ান থাকে অনেক টাকা পয়সা দিয়া বিলাসবহুল জীবনযাপন করে, তারার লাগে আমরা বাঙালি মানুষ যেরকম কোনো রকম বাচ্চা থাকা ওটাও আমাদের লাগে ভালো। তবে যারা আছে বালা রুজি করে ইনকাম করে, একটা ফ্যামিলির মাঝে সবাই ইনকাম করে রুজি করে, তারা লাগেও আবার বিলাসবহুল জীবনযাপন ভালো। আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, মধ্যবিত্ত লাগান চলার চেষ্টা করি আয় অনুযায়ী। তবে বিলাসবহুল জীবনযাপন করতে তো অনেক প্রচুর টাকা পয়সা দরকার। প্রিয় আপুরা আপনারা সবাই জানেন, প্রিয় ভাইয়ারা। এই তো ভাবলাম একটু শেয়ার করি ইতালির মধ্যে কি কি জিনিস তারা ক্রিসমাস ডের লাগি দোকানপাটে আয়োজন করছে, নতুন নতুন জিনিস আনছে, ক্রয় বিক্রয় হইব। এই তো এত সুন্দর ডিনার সেট। এই তো আমার হাতর ডাইনে দিয়েও দোকানটা পড়ছে, এত ভালো জিনিসপত্র সিরামিকর, দেখতে ভালোই লাগে। দামটা কিন্তু অনেক, এটা তো আপনাদের সাথে আগেও কইছি। এই তো জিনিসগুলা দেখতে ভালো লাগে, তা ভাবলাম আমি বিয়াসদের সাথে শেয়ার করি। এই তো টাকা থাকলে কাজ থাকলে সব কিছু আছে, কিন্তু দামগুলা অনেক। এই তো আরও অনেক কিছু জিনিসপত্র আছে, ডিনার সেট, বাটি, প্লেট, গ্লাস, অনেক জিনিস, অনেক সিরামিকর দোকান। এটা অনেক বড় দোকান। তো ঢুকছি, দেখলে কোনো আপত্তি নাই, ভিডিও করলেও আপত্তি নাই। আমি আবার অনুমতি নিয়ে নিছি যে দেখো যে এখানে পারমিশন আছে নি। তারা কইছে সমস্যা নাই, পারমিশন আছে, তুই ফটো নিতে পারবে, ভিডিও নিতে পারবে। এর জন্যও একটু ভিডিও কইরার বয় কাজ করে, কেউ যদি কিচ্ছু আবার বলে তো আজিকা কইরা নিছি, তো বলছে না কোনো সমস্যা নাই, তুই নিয়ে। এর জন্য ভিউয়ার্স আপনাদের দেখানির সাহস পাইছি, আর দেখাইবারও সুযোগ হয়েছে, ওইটা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। শেষও হয়ে যাক, তারার অনুষ্ঠান শেষ প্রায়, আগের দিনের ভিডিও। এখন প্রায় সব কিছু অফিস আদালত খুলে গেছে। আর এই যে গাড়িটা ছিল রাকিবর গুড়ার চরকি, এটাও উঠাই গেছে। রাকিব বলে স্কুল থেকে আইতে আওয়ার সময় যে এটা উঠলো কেনে, আমরা কই আগামী বছর আবার আইব, বছর বছর একবার আয়। তো রাকিব যতবার দেখে ততবারও ওইটা চড়তো। ছোট মানুষ কি আর করার, যত সাধ্য চড়াইছি, ঘুরাইছি, দেখাইছি। এই তো ইতালিয়ান আর একটা মার্কেট আছে কাপড় চোপড় তারার ব্যবহারর, আমরাও পারমু, কিন্তু এই মার্কেটটায় অনেক দাম সম্ভবও নাই আমাদের মতো মধ্যবিত্তরা এই মার্কেট থেকে কিনা। তো দেখলাম আর কি, তবে ঢুকছি, তেমন আমাদের পছন্দ নাই তারার ইতালিয়ানদের কাপড় চোপড়, শর্ট কাপড়, বাচ্চাদের কাপড়। আর এই তো প্রধান আকর্ষণ হইল গিয়া এই তো দোকানগুলা বয় মেলার মতন কাঠর। একটা বুড়ি মানুষ আমার পরিচিত হয়েছে, যাইতে আইতে একবার আমি রাকিবের স্কুলত দেই আগে, আর পিছনে জয়দিনও পাইছি। তো চালুতে মানে সালাম হাই হেলো দেই, কথাবার্তা কই। এই তো এইভাবেও সাজানি হয়েছে, একটু রাতর চিনও দেখাইয়া, রাইতর চিনটা এত সুন্দর তারা। আমি আর সব দিন বার হইছিও না,
তো ভাবলাম শেষের দিনটা একটু উপভোগ করি। আর সবচেয়ে সেরা আকর্ষণ হইল এই মহিলাটা আপনাদের কাহিনী কই। প্রতি বছরও এখানে এই সম্পাপড়ি, বাংলা ভাষা কয় সম্পাপড়ি নিয়ে বসে। মহিলার বয়সটা হইব বৃদ্ধ মহিলার 110-100-র উপরে। তো প্রতিদিন আর জিকা কইরাম, একদিন জিকা করছিলাম তো কইছে তবে তারপরেও তারা দেখুন পরিশ্রমী, ব্যবসা করে, কাজ করে, তারা যে কোনো কাজরে সম্মান করে। আমরা তো কইম সম্পাপড়ি বিক্রি করতাম না। দেখুন তো এইটাও হইল প্রধান আকর্ষণটা আপনাদের সাথে শেয়ার কইরার গল্পটা। এই বুড়ি প্রতি বছর ওইখানে আয় আর রাকিব 1-2টা করে খায়। একটার দাম বাংলার 300-400 টাকা। তো আমি একটা কিনা দিয়া কি আর করার। পরিশেষে আজ এ পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।